নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29 জুলাই সোমবার, এখন বাজে সকাল 7:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা, তার সাথে কেমন যেন একটা ভ্যাপসা গরম পড়েছে। আর আজকে যেহেতু তুলতুলের স্কুল আছে, তাই আজকে সকালে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই 6:45 নাগাদ। দিদি কাজটা সেরে 6:45 মধ্যে চলে গেছে, আর তারপরে আমি সকালের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সমস্ত সেরে নিয়েছি। আর এবার আমি যাব স্নানে। স্নান পুজোটা সেরে তারপরে তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। মশারিটা সবেমাত্র খুলে দিলাম। এখন বাজে 8:50, আর তখন আমি স্নান করে পুজো সেরে তারপরে তুলতুলকে ঘুম থেকে ওঠালাম ওই 8:10-15 নাগাদ। ঘুম থেকে ওঠার পর তুলতুলের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন আমরা দুজনে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ব্যাগপত্রটা আগেই গুছিয়ে রেখেছিলাম, আর 1-2 মিনিটের মধ্যেই বেরোবো। কি বাবা? হ্যাঁ, আর খেলতে হবে না এখন, চলো ব্যাগ নাও, চলো বাবা। टिफिन খেয়ে নেবে মাম্মা? হ্যাঁ, ও আচ্ছা, খতম হো গয়া। এখন বাজে 9:50, আর সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় কিছু আম কিনে এই 9:30-9:40 নাগাদ আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এবার আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে বানাবো মশালা ওটস। আর আমের সিজন তো প্রায় শেষ হওয়ার দিকে, বড় জোর আর 1-1.5 সপ্তাহ আম পাওয়া যাবে, তারপরে আবার 1 বছরের অপেক্ষা। তখন ব্রেকফাস্ট সেরে এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার আর তুলতুলের জন্য এখানে আলু ভেন্ডির ঝোল করব। যেহেতু তুলতুল খাবে, তাই ঝোলের মধ্যে কোনো রকম লঙ্কা দেব না, নুন হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করব। আর ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেব, আর আমি আমার জন্য 2টো রুটি করে নেব। এখন বাজে 11:10, আর এদিকে আলু ভেন্ডির ঝোল আর আমার জন্য রুটিটা বানিয়ে নিয়েছি, আর তুলতুল আর ধানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডুমো ডুমো করে একটু আলু ভেজে নিচ্ছি। আর গ্লাসে তুলতুলের জন্য মিষ্টি ভেজানো জলটা রেডি করে রেখেছি। 15-20 মিনিট ধরে বাইরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এখন বাজে 12:15, আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট, আর তার সাথে সাথে গ্যাস ওভেন আর রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ক্যাসারলে আছে তুলতুল আর ধানের জন্য ভাত, আর ডিমটা ছাড়িয়ে রেখেছি। আর এদিকে আছে আলু ভেন্ডির ঝোল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডুমো ডুমো করে আলু ভাজা। আর টিফিন বক্সে আছে আমার জন্য রুটি। আর এবার আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। মাম্মা, তুমি কিভাবে জল খাও বাবা? প্রায় দিন তোমার ড্রেস ভিজে যায়। দেখি এবার ওয়াটার বোতলটাই চেঞ্জ করে দেব। চলো, ব্যাগটা দাও আমাকে। দেবে? ব্যাগ তো দেবে না। চলো। এখন বাজে 1:15, আর আমরা 12:15-20 নাগাদ স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে কিছুক্ষণ পর তুলতুলকে ওই মিষ্টি ভেজানো জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছি। আর প্রতিদিনের মতন আজকেও তুলতুল এখন জল নিয়ে খেলা করছে। স্নানের পরে ওর
যে জামা কাপড়গুলো পরবে সেগুলো সব গুছিয়ে রেখে ওকে স্নান করিয়ে দেব। বৃষ্টিটা ওই 15-20 মিনিট ঝিরঝির করে হলো, তারপর আপাতত বন্ধ আছে। কি মা এটা? এটা কি বাবা? আর এটা? আর এটা? আলু ভাজা। আর এটা? বাহ, ভেন্ডি আলুর ঝোল। ঝোল, হ্যাঁ হ্যাঁ, ভেন্ডি আলুর ঝোল। তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে, আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি। ভালো। এখন বাজে 2:45, আর 1:30টার মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুইয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আজকেও ওই 2:45-2টোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। ধানিরও খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। লাঞ্চ সেরে তারপর যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সব করব। আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকাল তার নিজের ধর্ম পালন করছে। আর এদিকে তুলতুলেরও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল, আর হয়তো কিছুক্ষণের মধ্যে দিদিও কাজে চলে আসবে। এখন বাজে 5টা, আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সোফাতেই একটু শুয়েছিলাম। তুলতুল এই 4টে নাগাদ ঘুম থেকে উঠলো। হ্যাঁ, গরম। এটা কি বলো তো? এটা কি মা? এটা কি? এটা কি বলো কি? আর এখন তুলতুলের জন্য একটু আপেল সেদ্ধ করে নিয়েছি। আপেল? আপেল? হ্যাঁ, পড়ে যাবে বাবা। হ্যাঁ হ্যাঁ। চন্দনের পরীক্ষা কেমন হয়েছে দিদি? ধানি, তুই কেন এসেছিস? জল কাদা, তার মধ্যে উনি চলে এসেছেন। যেখানে যাব সেখানে ওনাকে আসতে হবে। চল শিগগির চল নিচে, চল। আর এদিকে তুই মার খাবি আমার হাতে কোন দিন, জানিস তো। চল আগে নিচে চল, চল নিচে চল, চল শিগগিরই। গেলি? গুড ইভিনিং। এখন বাজে 7:10, আর তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাওয়ানোর পর ও খেলা করছিল, আর দিদির মতন কাজগুলো সারছিল। তো তুলতুলকে দিদির কাছে রেখে আমি একটু ছাদে গেছিলাম মিস্ত্রি দাদাদের কাজ দেখতে। আজকে সারা দিনের মধ্যে একটু সময় পাইনি ছাদে যাওয়ার। তো ওই দিদি যখন আসলো তো গেলাম, বেশিক্ষণ ছিলাম না, ওই 10-15 মিনিট মতন ছিলাম। গেলাম, গিয়ে দেখে টেকে আসলাম। আর তারপর দিদি কাজটা সেরে বাড়ি গেল। আর তারপরে আমি যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এই 5-7 মিনিট আগেই উঠলাম। না মা, মুখে দেয় না বাবা। চলো চলো, সাইকেলে চলো। মুখে দেয় না। কপিটা দাও, দাও দাও তো বাবা, কপিটা দাও তো মা। এই যে এই কপিটা দাও তো, দাও তো মা। হ্যাঁ বাবা, কপি কপি, এটা তো ব্যাগ হয়ে গেল। কপিটা দাও, দাও। হ্যাঁ, 2 হাত দিয়ে ওঠাও। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম বলো। হয়ে গেছে পড়াশোনা। আর ওই কালার বক্স, তারপর পেন্সিল, এগুলো তা না না, মুখে দেয় না বাবা, মুখে দেয় না। ছি ছি, কানেও দেয় না মা, খোঁচা লেগে যাবে, রক্ত বেরিয়ে যাবে বাবা। দেখ, যেটা নিষেধ করবে সেটা বারে বারে করবে, লেগে যাবে না মা। এখন বাজে 10টা, আর ওই 7:30 পৌনে 8টা নাগাদ তুলতুলকে একটু পড়তে বসিয়েছিলাম। স্কুলের হোমওয়ার্কটুকু কমপ্লিট করলো,
কিছু পড়াশোনা করলো। তো পড়াশোনার পর্ব সেরে আগামীকালকে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তারপর আমি এসেছিলাম রাতের রান্নার দিকে। তুলতুল আর ধানির জন্য রুটি করেছি, আর দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এবার দুধটা গরম হয়ে গেছে, ধানিকে খাবারটা বেড়ে দেবো, তুলতুলকে খাইয়ে দেব। মাঝখানে দু একটা কাজ ছিল, সেগুলো সারছিলাম, সেগুলো সারতে সারতেই একটু দেরি হয়ে গেল। এখন বাজে 12টা 20, আর তখন দুধটুকু গরম করে আগে ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম, আর তারপরে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে ওদের ডিনার করতে একটু দেরিই হয়ে গেছিলো, 10টা 15-20 মতন বেজে গেছিলো। তবে ডিনার করতে দেরি হলেও ডিনারের পরে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট সেরে মোটামুটি 10:30 থেকে 10:40-এর মধ্যে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেছিলাম। আর তুলতুল আজকে 11টা 15-20 নাগাদ ঘুমালো। আজকে সারাটা দিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে যখনই বৃষ্টি হয়েছে, যেটুকুই বৃষ্টি হয়েছে মানে ভালো বৃষ্টি হয়েছে, 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা এরকম বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকে গরমটাও বেশ ভালোই পড়েছিল। এই বছর একটা জিনিস দেখছি, বর্ষাকালে যেমন বৃষ্টি হয় সেরকম বৃষ্টিই হচ্ছে, কিন্তু গরমটা যেন কিছুতেই কমতে চাইছে না। মানে যেটুকু সময় বৃষ্টি হচ্ছে সেটুকু সময় একটু স্বস্তি, তারপরেই ব্যাস ওই গরম। মানে এত গরম লাগছে, হাঁসফাঁস করছে। ফ্যানের তলা থেকে তো সরা যাচ্ছে না, ফ্যানের তলা থেকে সরলেই মানে দরদর করে ঘেমে যাচ্ছি এরকম। তাই এবছর যেন গরমের মাত্রাটা একটু বেশিই রয়েছে। আর আগামী বুধবার মানে আগামী পরশু দিন তুলতুলদের স্কুল ছুটি আছে। আজকে যখন তুলতুলকে স্কুলে আনতে গেছিলাম তখন ম্যামেরা বললেন যে আগামী বুধবারে স্কুলে সাবান সেলিব্রেশন হবে, শুধুমাত্র স্টুডেন্টের মায়েদের যেতে হবে, স্টুডেন্টরা বাড়িতে থাকবে। আর তারপর যখন বাড়িতে ফিরে আসলাম তারপর মোবাইলে মেসেজ আসলো যে কি ড্রেস কোড পরে যেতে হবে, কেমনভাবে যেতে হবে, এগুলো লেখা ছিল। 9:30-10টা থেকে 9:30 থেকে প্রোগ্রাম শুরু, 1.5-2 ঘন্টার প্রোগ্রাম আছে, শুধুমাত্র মায়েদের নিয়ে প্রোগ্রামটা হবে। তো আমার পক্ষে তো কিছুতেই যাওয়া সম্ভব নয়, যেহেতু তুলতুলের বাবা আপাতত এখানে নেই। তুলতুলের বাবা যদি থাকতেন তাহলে ভেবে দেখতাম যেতামই এরকম নয়, হয়তো গেলেও যেতাম এরকম ব্যাপার। কিন্তু যেহেতু তুলতুলের বাবা নেই, তো তুলতুলকে তো একা রেখে কিংবা কার কাছে রেখে যাব। আর যেহেতু স্টুডেন্ট অ্যালাউ নেই, শুধুমাত্র স্টুডেন্টের মায়েদের যেতে হবে, তাই আমি আর যাব না। মানে এবছর আমার পক্ষে যাওয়া কিছুতেই সম্ভব নয়। হয়তো আমার মতন আরও 2-1জন বলছিলেন যে তারাও হয়তো আসতে পারবেন না, যেহেতু বাড়িতে কেউ নেই সেরকম। তারপর হাজব্যান্ড সকালবেলা অফিসে বেরিয়ে যান, তো বাচ্চাকে কার কাছে রেখে আসবেন। তাই হয়তো আমার মতন এরকম আরও 2-1জন আছেন যারা যেতে পারবে না। যাই হোক, এবছর হলো না, সামনের বছর দেখা যাবে, কি আর করার। কারণ বাচ্চাকে তো একা রেখে কিছুতেই যাওয়া সম্ভব নয়। আর বলছে 1.5-2 ঘন্টা, 1.5-2 ঘন্টা মানে ওরকম ঘড়ি দেখে তো হয় না। তার থেকে বড় কথা, মানে যে বাচ্চাকে 1 মিনিটও ছাড়া যায় না, সে বাচ্চাকে 1.5-2 ঘন্টা কোথায় রাখবো? ওরকমভাবে কিছুতেই সম্ভব হবে না। আর গেলেও তখন মাথার মধ্যে একটা টেনশন কাজ করবে। তাই আমার পক্ষে তো যাওয়া সম্ভবই নয়। তাই আমার পক্ষে একটা বড় সড়ো না, এবছরের মতন বড় সড়ো না, সামনের বছর দেখা যাবে। যাই হোক, এবার রাতের টুকিটাকি যা কাজ আছে সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।